বাড়িতে যদি পনির থাকে একবার এই পদ্ধতিতে পনিরের রেসিপিটা বানিয়ে দেখবেন। প্রথমে কিন্তু আমি পনিরটা নিয়ে নিয়েছি, পনিরটা হচ্ছে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এইদিকে কিন্তু আমি কাজু বাটা আর আদা রসুন বাটা আর পেঁয়াজটাকে আমি একদম মিহি করে চপিং করে নিয়েছি। এদিকে নিয়ে নিয়েছি টমেটো, ক্যাপসিকাম আর আদা লম্বা লম্বা করে সাইজ। টমেটোর কিন্তু বীজটাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে। আর এইদিকে হচ্ছে মৌরি, ধনে, জিরে আর দুটো শুকনো লঙ্কা আর ছোটো এলাচ, বড় এলাচ, আর এটা কিন্তু এই মশলাটা ভেজে নিতে হবে। এটা ভাজা হয়ে গেলে এবার হচ্ছে এইদিকে হচ্ছে আমি এই টমেটো আর ক্যাপসিকাম আর হচ্ছে আদা, এটা কিন্তু হালকা একটু ভেজে নেব। এটা ভাজা হয়ে গেছে, এটা সাইড করে রেখে দিচ্ছি। এরই মধ্যে আমি এই তেলের মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি জিরে আর হচ্ছে পেঁয়াজ, কিন্তু যেটা চপিং করেছিলাম সে পেঁয়াজ। এর মধ্যে এবার আদা রসুনটা দিয়ে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষে নেবো। এবার যেই মশলাটা ভেজে রেখেছিলাম সেই মশলার মধ্যে কিন্তু ভাজা মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে কিন্তু আরও একটু 2 মিনিট কিন্তু কষে নিতে হবে। আর এইদিকে আমার বাড়িতে একদম ফ্রেশ মালাই দুধের, সেই মালাই কিন্তু দিয়ে এটা বানাচ্ছি। এর মধ্যে দই যদি আপনারা দিতে পারেন দইও দিতে পারেন, ওই জন্য এর তেলের ভাগটা একটু আমি কমে দিয়েছি। আর এর মধ্যে যেই ক্যাপসিকাম আর টমেটোটা ভেজে রেখেছিলাম, রেখে এর মধ্যে কিন্তু দিয়ে আরও একটু 2 মিনিট কষে নিতে হবে, তেল যতক্ষণ না ছাড়া হয়। এবার পনিরটা দিয়ে আরও একটু আমি কষে নিচ্ছি। এর মধ্যে কিন্তু জলের ভাগটা একটু কমই লাগবে, যেহেতু এটা রুটি দিয়ে খাওয়ার জন্য একটু গ্রেভি ভাব হবে, সেই জন্য এটা একটু জল দিয়ে এটা কিন্তু ঢাকা দিয়ে রেখে দেবো। এটা ঢাকা দিয়ে এবার একটু নামানোর সময় এটা একটু কস্তুরি মেথি দিয়ে এটা কিন্তু নামিয়ে নেবো। যেহেতু এর মধ্যে কিন্তু সেই ভাজা মশলা আছে, এর মধ্যে আর গরম মশলা দিতে হবে না। আপনাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট করে শেয়ার করে পাশে থাকবেন।